নমস্কার বন্ধুরা, সোনু রান্নাঘরে আজকে একটা দারুণ জিনিস হবে। দারুণ বলতে খুব পরিচিত। এই ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই রকমভাবে কেটে নেব। এই ঢ্যাঁড়সগুলোকে এই মাথা এইটা কেটে নেব, কেটে নিয়ে তারপরে এরকম দুভাগ করে দেবো ঢ্যাঁড়সটা দিয়ে। দারুণ সুন্দর হবে রুটি দিয়ে, গরম ভাতে, আপনারা যেটা দিয়ে মন করবেন, পরোটা দিয়ে খেতে খুব মজা হবে, দারুণ খেতে হবে ঢ্যাঁড়স দিয়ে। ঢ্যাঁড়সের তো অনেক রকমই খাওয়া হয়েছে। চলুন না, আজকে আমি যে রেসিপিটা দেবো আপনাদের মাঝে করব, দেখুন না একটু রেসিপিটা করে খেয়ে কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কিন্তু অবশ্যই জানাবেন যে ঢ্যাঁড়সটা আপনারা খেয়েছেন নাকি এরকমভাবে, বা ঢ্যাঁড়স রেঁধেছি যে এরকম কীরকম হয়েছে, খেতে ভালো হয়েছে কিনা। আর একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। হ্যাঁ বন্ধুরা, আচ্ছা টাটা। করে নিই, কেটে নিই, রেসিপিটা আপনাদের মাঝে তুলে ধরব। আচ্ছা বন্ধুরা, আমি রেসিপিটা নিয়ে চলে এলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। রেসিপিটা সর্ষের তেলেই করব, খুব পরিচিত রেসিপি, ঢ্যাঁড়সের রেসিপি। এটা বিকালবেলায় রুটি খাওয়া, পরোটা খাওয়ার, এমনকি গরম ভাতে খেতেও দারুণ মজা। এরকমভাবে করে খেয়ে দেখবেন, একদম স্কিপ করবেন না। তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিলাম। আগেই আমি ঢ্যাঁড়সগুলো ধুয়ে তারপরে কেটেছি, আর ভেজে নেবো একটুখানি, তারপরে আমি নুন দেবো। এখন কিন্তু নুন দেবো না, ঢ্যাঁড়সের আগে নুন দিয়ে দিলে একটা লোদ লোদ ভাব এসে যায়, ভালো ভাজা যায় না। হ্যাঁ, এই ভাজা একটু হয়ে গেলেই তারপরে নুন আর হলুদ দিয়ে দেবো। এই রেসিপিটা না আপনারা দেখবেন, ভালো করে করবেন, বাড়িতে করে খেয়ে দেখবেন, খুব দারুণ লাগে, খুব খেতে খুব মজা লাগে। রুটি দিয়ে, পরোটা দিয়ে, গরম ভাতে দারুণ লাগে। ঢ্যাঁড়সের তরকারি তো অনেক রকমভাবেই অনেকে খেয়েছেন, এরকমভাবে একটু বানিয়ে খেয়ে দেখুন না কেমন লাগে। আমি রেসিপিটা দেখাচ্ছি বন্ধুরা, আপনারা পুরোটাই দেখবেন, একটু স্কিপ করবেন না কিন্তু। খুব সাধারণ রেসিপি, একদম খুব পরিচিত রেসিপি, ঘরে থাকা রেসিপি। আমি ভাজাটা বসিয়ে নিয়েছি ঢ্যাঁড়সের, এবার মশলাটা করে নিচ্ছি। আমি শিলনোড়ায় করে নিচ্ছি, আপনারা মিক্সিতেও করে নিতে পারেন। আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। পোস্ত দিলাম, রসুন দিলাম 2-3 কোয়া, আর ঝালটা আমার পরিমাণ মতন, আমি যেরকম ঝাল খাই সেরকম কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আপনারা সেরকমই লঙ্কা দেবেন। আর একটু জল দিলাম আর নুন দিলাম, দিয়ে এবার এটা একটা সব মিশ্রণ একসাথে বেটে নেবো, ভালো করে মিহি করে বেটে নেবো। শিলনোড়ায় বেটে মশলা করলে রান্না খুব স্বাদ হয় আর খেতেও খুব মজা লাগে। এখন আমরা খুব তাড়াতাড়ি হবে, করা খুব কষ্ট, তার জন্য আমরা মিক্সি ব্যবহার করি। শিলনোড়ায় আগে মা ঠাকুমারা, দিদিমারা করতো, রান্না প্রচণ্ড স্বাদ হতো খেতে শিলনোড়ায় মশলা করে। পেঁয়াজটা বেটে নিচ্ছি, একটা পেঁয়াজ দিয়েছি, সেটা কুচি করে কেটে মশলার সাথে পোস্তর সঙ্গে আমি বেটে নিলাম। বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। পেঁয়াজটা খুব মিহি করে বাটতে হবে না, এক বাটা দিলেই হবে। বাটা হয়ে গেল, এবার পাত্রে তুলে নিয়েছি, নিয়ে এর মধ্যে আদা বাটা, আমি কিছু মশলা দেবো এক এক করে। সেটা প্রথমে আমি আদা দিলাম, তারপরে হলুদ দিলাম, এবার টমেটম গুঁড়ো, আমি টমেটম গুঁড়ো করে রেখেছিলাম না বন্ধুরা, সেই টমেটম গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, এবার লঙ্কা গুঁড়ো, আর এবার নুন দিয়ে দিলাম। সব ওই পোস্তর সাথেই ওই মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মেখে একসঙ্গে রেখে দেবো, মিশিয়ে নেবো, নিয়ে রেখে দেবো। এবার ওদিকে ঢ্যাঁড়সটা ভাজা হচ্ছে, মশলাটা আমার হয়ে গেল। এবার এর মধ্যে আরেকটা জিনিস দেবো বন্ধুরা, এটা হচ্ছে টক দই। বেশি টক দই না, 2-3 চামচের মতো টক দই দিয়েছি, ভালো করে ফেটিয়ে নিলাম। আমার ঘরে পাতা টক দই, আপনারা বাইরে থেকে কিনে নিয়ে এসেও দিতে পারেন, অসুবিধা নেই। এবার ঢ্যাঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার মশলাটা আমি সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো।
ঢ্যাঁড়সের মধ্যে আমি তো হলুদ আর নুন দিয়েছিলাম, অল্প অল্প ভেজে নিয়েছি, তারপরে ঢ্যাঁড়সের মধ্যে অল্প নুন হলুদ দিয়ে আবার ভেজেছি। ভাজার পর তারপরে এই মশলাটা দিলাম, স্লাইড একটু জল দিয়ে দিলাম। মশলা কষার সময় না বন্ধুরা একটু জল দিয়ে কষাবেন, খুব ভালো হয়, মশলাটা পোড়াও লাগে না আর সেন্টও ভালো বেরোয়, খেতেও স্বাদ হয়। ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তারপরে ফ্যাটানো যেই দইটুকু রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো। ভালো করে দইটা ফেটিয়ে নেবেন, তাহলে না না ফেটিয়ে নিলে একটু ছ্যাঁকড়া ছ্যাঁকড়া টাইপের হয়ে যায়, ওই কারণে ভালো করে ফেটিয়ে নিতে হয়। আগে মশলাটা দিয়ে কষিয়ে নেবেন, আর যে আর্ধেক কষা হয়ে যাবে তারপরে টক দইটা দেবেন। দইটা দেওয়ার পরও একটু ভালো করে কষিয়ে নেব। এরকমভাবে না রুটি দিয়ে পরোটা দিয়ে আমি বারবার বলছি খেতে খুব ভালো লাগে, কেননা আমাদের ঘরে রাত্রিবেলা সকালবেলা রুটি হয়, পরোটা হয়, বেশিরভাগই লুচি দিয়েও খেতে পারেন, কিন্তু লুচিটা তো হয় না সচরাচর, রুটি পরোটাটাই হয়। এই দিয়ে খেতে দারুণ লাগে, এমনকি গরম ভাতেও খেতে খুব ভালো লাগে। করে খেয়ে দেখবেন বন্ধুরা। একটু কষা হয়ে গেল, এবার আমি গরম জল দিয়ে দেবো। খুব বেশি লাগবে না গরম জল, অল্পই লাগবে, কেন ঢ্যাঁড়স তো ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যায়, ঢ্যাঁড়স বেশি সিদ্ধ করতে লাগেও না, আবার কষাচ্ছি যে কষানোতেও ভালো সিদ্ধ হয়ে যায়। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রথমেও বলেছি, আবারও বললাম, আর পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন। জলটা দিয়ে দেওয়ার পর গরম জল দেবেন, কিন্তু দেওয়ার পর একটু ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। তারপরে 5-10 মিনিটের মতন, 10 মিনিটও লাগবে না, 5 মিনিট পরই এসে ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দেখবো কেমন হয়েছে। তারপরে লাস্ট একটু মিষ্টি দেবো, একটু মিষ্টি দিয়ে নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব। আর কিছু লাগবে না বন্ধুরা, আমার ঢ্যাঁড়স চচ্চড়ি হয়ে গেল। দই পোস্ত দিয়ে ঢ্যাঁড়স চচ্চড়ি দারুণ লাগে, আপনারা করে খেয়ে দেবেন। ধোয়া হয়ে যাচ্ছে বন্ধুরা, তার জন্য একটু দেখতে অসুবিধা লাগছে। একটু ঢাকা দিয়ে করলে জিনিসটা ভালো হয়। জল খুব বেশি দেবেন না, অল্প জলই দেবেন, আমি বারবার বলছি, কেন ঢ্যাঁড়স সিদ্ধ হতে বেশি জল লাগে না, এমনিই ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায়। এবার নামিয়ে নেব। আমার দই পোস্ত ঢ্যাঁড়স হয়ে গেল। দই পোস্ত ঢ্যাঁড়স বন্ধুরা কেমন লাগছে একটু জানাবেন কমেন্ট বক্সে। আর আপনারা যারা করে খেয়েছেন জানেন এর স্বাদ কেমন, আর যারা করেনি আমার এই রেসিপিটা দেখে করে খেয়ে বলবেন আমাকে একটু কমেন্ট বক্সে কেমন লাগছে, কেমন হয়েছে। আর আমার কর্তামশাইকে দিচ্ছি রুটি বেড়ে নিই। আমার কর্তামশাই এরকম, আমি আগেও রেঁধেছি, আমরা খাই এরকম করে রেঁধে, ও খুব পছন্দ করে এরকম ঢ্যাঁড়সে করলে। পর ঢ্যাঁড়স আনলেই বলে এরকম করো, খেতে খুব মজা লাগে রুটি দিয়ে। কর্তামশাই খেয়ে কি বলবে শুনুন বন্ধুরা। না কি গো, কেমন হয়েছে বলবা, মারে দিছো? দারুণ।